ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখনকার ভিডিও আমার ক্লাস 11-এর সংস্কৃত সিলেবাস, অর্থাৎ তোমরা যারা 25 সালে পরীক্ষা দিতে চলছো, এবছর মাধ্যমিক দিয়েছো, তারা একাদশ শ্রেণীতে উঠেছো, তোমাদের সংস্কৃত কী সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো সংস্কৃত তো তোমাদের জানো যে তোমাদের পরীক্ষা এখন সেমিস্টারে ডিভিশন হয়ে গেছে, দুটি সেমিস্টার রয়েছে 11-এর, অর্থাৎ টোটাল উচ্চ মাধ্যমিকটা তোমাদের 4টি সেমিস্টার। আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে কথা বলি এবং সিলেবাসটা দেখি, কারণ তারপর তোমরা যখন 12-এ উঠে যাবে তখন তোমাদের বই অলরেডি অ্যাভেলেবেল হয়ে যাবে। কাজেই সেটা নিয়ে ভিডিও বড় করার বা বেশি জ্ঞান দেওয়ার কিছু নেই। চলো আমরা সরাসরি প্রথম সেমিস্টারে দেখে নিই। প্রথম সেমিস্টারটা তোমাদের এমসিকিউ পার্টের পরীক্ষা হবে। তোমাদের জানো যে প্রথম সেমিস্টারটা 40 নাম্বার, তারপরের সেমিস্টারটাও 40 নাম্বার, এবং প্রথম সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ, তারপরটা বড় গুলো রয়েছে। আমরা প্রথমে দেখে নিই। প্রথমেই রয়েছে সংস্কৃতের গদ্য দিয়েছে, দেখো উপমনুকথা বৈষয়িক মহাভারতের আদি পর্বে নির্বাচিত অংশ অবলম্বনে দেওয়া হয়েছে। সেখান থেকে তোমাদের আসবে 5 নাম্বার। দ্বিতীয় পদ্য দেওয়া হয়েছে বর্ষা বর্ণনম, বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের বিশেষ অংশ রয়েছে, এখান থেকেও 5 নম্বর প্রশ্ন আসবে। দৃশ্যকাব্য দেওয়া হয়েছে কৃপণ কপালী শ্রীজীব নৈতিথ্যকৃত চিত্র ত্রিপিটক চর্বণম এ নির্বাচিত অংশ থেকে, এখানেও 5। সংস্কৃত ব্যাকরণ যে অংশটুকু রয়েছে সেখানে প্রথমেই দেওয়া হয়েছে, দেখো সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জসন্ধি, এগুলো সব আলাদা আলাদা 3 করে আসবে। শব্দরূপে দেওয়া হয়েছে, শব্দরূপের মধ্যে আজন্ত শব্দ বালক, লতা, ফল, কবি, মতি, বড়ি, নদী ইত্যাদিগুলো দেওয়া হয়েছে, এগুলো 3 নাম্বার আসবে। এবং সংখ্যাবাচক শব্দের মধ্যে 1, 2 অর্থাৎ ত্রিলিঙ্গে এগুলো দেওয়া হয়েছে। সর্বনাম পদ, অস্মাদ এবং যুবম এই পদগুলো রয়েছে, এগুলো গ্রামাটিক্যাল রয়েছে, এগুলো তোমাদের আসবে। ধাতুরূপের মধ্যে রেখে দেওয়া হয়েছে পরস্পরিক পদের মধ্যে ভূ, গম, কৃত আর পুজ। আর এদিকে লট, লং আর লিট, এই 3 প্রকারের তোমাদের করতে হবে আর কি, প্রত্যেকটা 3টি প্রকারে। প্রত্যয়ের মধ্যে তক, তবুক্ত, ত, ল্যাপ, এগুলো থেকে 3 নাম্বার আসবে। ধরে ধরে দিয়ে দিয়েছে একদম পরিষ্কারভাবে কোথা থেকে কত নাম্বারের আসবে, সব এমসিকিউ, কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে এই খাপে, কিন্তু মুখস্থ না করে করা খুব মুশকিল এই খাপে গ্রামার পার্টগুলো। বৈদেশিক সাহিত্য, এখান থেকে রয়েছে ঋগ্বেদ, সামবেদ, 4 নাম্বার দেওয়া হয়েছে। বাল্মীকি রামায়ণ রচয়িতা, বিষয়বস্তু সংকৃত, এখান থেকে 3 নাম্বার আসবে। এবং সংস্কৃত গল্প সাহিত্য রচিত বিষয়বস্তু সংকৃত, এটা 3 নাম্বার রয়েছে। এর মধ্যে কি কি আসবে সেটাও বলে দেওয়া হয়েছে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ আর কথা শরীর স্বাগত, খুব সুন্দর কিন্তু। এরপর তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে, প্রথম সেমিস্টারটা তোমরা জানো নভেম্বরের পরীক্ষা, তারপরটা মার্চের পরীক্ষা, একটুখানি দেখে নিই। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেটা রয়েছে বড় প্রশ্ন আসার কথা, সেখান থেকে গদ্যর আসবে 20 নাম্বারের। গদ্যের জন্য রাখা হয়েছে প্রতিজ্ঞা সাধনম, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ের অংশ বিশেষ থেকে না হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা লিখে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত উত্তর 4টি থাকবে। এখানে 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃততে উত্তর করতে হবে। 2 নম্বর প্রশ্ন দেবে, 2 গণিত 3 মানে 6 নম্বর থাকবে, ঠিক আছে। সেখানে প্রত্যেকটা 2 নম্বরের, এবং আমাদের সংস্কৃততে কিন্তু লিখতে হবে। পদ্যের ঋতুচর্যা চরক সংহিতা নির্বাচিত অংশ, এখানে লিখে দেওয়া হচ্ছে নিচে প্রশ্নগুলি 3টি 1-1-1 প্লাস 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 2টি সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি, যদি বাংলা লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা কিছু, এটা এসে কেউ আসবে আর কি। 4 নম্বরের 1-1-1 অথবা 2 আসতে পারে, তবে এখান থেকে তোমরা বাংলাতেও লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দৃশ্যকাব্যে রয়েছে দানবীর কর্ণ, মহাভাষিক ভাস রচিত কর্ণভারম রূপের অংশ নেওয়া হয়েছে। এখানে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন 3টি থাকবে, 1-1-1 অথবা 5 নম্বর এর প্রশ্নের জন্য যে কোনো 2টি, সংস্কৃত, বাংলা, ইংরেজি, এখানেও যে কোনো কিছুতে তোমরা লিখতে পারো বড় নম্বরের জন্য। বাংলা বড় প্রশ্ন সব বাংলাতে লিখতে পারবে, শুধুমাত্র 2 নম্বরে যেটা দেখালাম আর কি, সেটাই তোমাদের শুধু 2 নম্বরে সংস্কৃত ভাষায় লিখতে হবে।
এরপর শেষে ব্যাকরণ, সন্ধি দিয়ে রেখেছে, সন্ধি, আয়োধি, ব্যঞ্জন সন্ধি। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের দিকে দেখে দাও, 6-7টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের করতে হবে। তো 2 নম্বর প্রশ্ন আসবে এখান থেকে, 6-7টা দেবে, 5টি করতে হবে। 5 গণিত 2 সমান 10 নম্বর আসবে। এই যে প্লেসগুলো রয়েছে, অজন্ত, শিশু, ধেনু, বনু, সব সব দিয়ে দিয়েছে, সিলেবাস উল্লেখ করে দিয়েছে ধীরে ধীরে। মাতৃ, পিতৃ, সমতুল্য, অন্য শব্দ, আগে কি ছিল এসব ছিল না, সিলেবাস উল্লেখ ছিল না। শব্দ শব্দ তার মধ্যে গাদা ছিল কিন্তু উল্লেখ ছিল না, এখন সিলেবাসগুলো ধরে দিয়ে দিয়েছে। হলন্ত, রজন, ভাব, কর্মণ, প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। সংখ্যাবাচক শব্দে ত্রি, চতুর, তেরিঙ্গে দিয়েছে। সর্বনামের মধ্যে দিয়েছে সর্বতদ, ইদম, কিম, এই 3টে দিয়েছে, অসুবিধা কিছু নেই। এবং ধাতুরূপের মধ্যে লট, লং এবং নিট, এই 3 প্রকারের রাখতে হবে। এবার যা দিয়েছে পরস্পর পদের মধ্যে দাস, থা, শত্রু, দিশ দিয়েছে। প্রত্যয়ের তমুন, শ্রায়ত্রী, সানস্কৃত প্রত্যয়ের মধ্যে রেখেছে। আর বৈদেশিক সাহিত্যের মধ্যে যেগুলো রেখেছে দেখো, ঋজু, অর্থব্য, বেদাঙ্গ রয়েছে। এখানে প্রত্যেককে উল্লেখ করা আছে। এই অংশের সকল বিষয় অবলম্বনে প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 3টি লিখতে হবে, অর্থাৎ 3 গণিত 2। এটা হিন্দি বাংলাতে তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা কিছু নাই। 3 গণিত 2 সমান 6। এবং এখানেও বৈশাখ মহাভারতের দিয়েছে দেখো, সংস্কৃত গীতিকাব্য এগুলো দিয়েছে, এগুলো সব 4 গণিতে 1। হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নাই। এবং গীতগোবিন্দ এবং মেঘদূতম অংশটুকু কিন্তু এর সঙ্গে যোগ রয়েছে। গীতগোবিন্দ মেঘদূতম আগেও ছিল। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের সংস্কৃত সিলেবাস।